শয়তান। কি ছিল? শয়তান, আজাদি, ইবলিশ। বাবা আদম শফিউল্লাহ শত্রু। মুসা আলাইহিস সালাম যখন আসলেন, মুসা আলাইহিস সালামের শত্রু কে ছিল? ফেরাউন। মুসার শত্রু কে ছিল? ফেরাউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, তখন তার শত্রু কে ছিল? নমরুদ। তখন কে ছিল? নমরুদ। তো প্রত্যেকটা সময় আমার নবীর জামানাতেও আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই শত্রুতা করেছে। এমনকি হযরত উমর পর্যন্ত একটি সময় ইসলামের শত্রু ছিলেন। একটি সময় ইসলামের শত্রু ছিলেন। আবু জেহেল মিটিং করছে, আবু জেহেল মিটিং করছে, বলে তোমাদের মধ্যে কেউ আছো যে মুহাম্মদের মাথাটা কেটে নিয়ে আসবে আমার কাছে? যে মুহাম্মদের মাথাটা কেটে নিয়ে আসতে পারবে, আমি আমার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দেব। কি বলছে? মুহাম্মদের মাথা কাটতে দাঁড়িয়ে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই চুপচাপ। হযরত ওমর তখন কিন্তু উনি মুসলমান ছিলেন না। এদিকে আল্লাহ রাসূল দোয়ার নবী আমার দোয়া করছেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ইসলামের জন্য উমরকে অথবা আবু জেহেলকে কবুল করে নাও। উমর যেন মুসলমান হয়ে যায়, উমর যেন মুসলমান হয়ে যায়, আবু জেহেল যেন মুসলমান হয়ে যায়। ওগো আল্লাহ তুমি কবুল করে নাও। এই বলে দোয়া করছেন। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খুব ইম্পর্টেন্ট কথা চলছে, কান দিবেন, আমার দিকে একটু মনোযোগ দিবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবু জেহেলের কথা বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় মুসলমান ছিলেন না, লাভ পেয়ে খারাপ হয়ে গেল। আমি আছি, আমি আছি, আবু জেহেল ওগো আমাদের নেতা, ওগো আমাদের সর্দার, আমি আছি উমর, ওই মুহাম্মদের মাথাটা কেটে আনার মতো শক্তি আমি ছাড়া আর কারো না। এত শক্তি ছিল। হযরত উমর খারাপ হয়ে গেলেন, খারাপ হয়ে ছুটছেন কোথায়? এবার নবী মুস্তাফার দিকে চলে যাচ্ছেন যে আমি চলে যাব, মুহাম্মদের মাথাটা আগে আনতে হবে। উলঙ্গ তরবারি নিয়ে ছুটছেন। রাস্তার মধ্যে যেতে যেতে একজন সাহাবার সঙ্গে দেখা হয়, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ওমর তুমি এত রেগে, এত তীক্ষ্ণ বেগে কোথায় চলছো, কোথায় ছুটছো? হযরত উমর বলছেন, বলে ও তুমি তো মুসলমান হয়ে গেছো, তোমাকে তো বলে পুরাটাই আমার ভালো হয়। বলে কি বলছো বলো? বলে আমি যাচ্ছি ওই তোমাদের নেতা মুহাম্মদ, তোমরা যাকে নেতা বলে